ভাই তরমুজটা কত দেয়া লাগবে ভাই? খুব ভালো লাগছে তরমুজটা। ভাই এই তরমুজটা পুরাটাই কাঁচা মনে হইতেছে, বুঝছেন? এটা নিলে তো আর আপনার ইফতারিতে খাইতে পারবেন না, আর এটা স্বাদও লাগবো না, পুরা সাদা ভিতরে। আপনার আমি একটা বাইসে পাকা দেখে দিতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার দোকানে যেটা সেরা তরমুজ সেটা দিবেন, যাতে খুব ভালো হয় ভাই। হ্যাঁ এটা নেন, এটা ভিতরে পুরাটা টকটকা লাল হইব, এটা খাইতেও মজা পাইবেন না। আচ্ছা তাহলে কয় টাকা দিব ভাই এটা? ভাই এটা 300 টাকা ভাই। 300 টাকা? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান ভাই, এই নেন 300 টাকা। ওস্তাদ এই যে নেন। কেরে মুকুল, তোরে আমি এইভাবে ব্যবসা করতে কইছি? তুই আমি না থাকায় তুই এই কাঁচা তরমুজ দিস নি, এই পাকা তরমুজ বাইসে বাইসে দিস, এভাবে কি ব্যবসা চলবি? আসলে উস্তাদ রোজার মাস না, রহমতের মাস, কারণ তাই যাই না শুনে যদি আমি কাঁচা তরমুজটা দেই, ইফতারির সময় যখন কাটবো যদি দেখে ভিতরে কাঁচা, সে তো মনে মনে যে আসলে কষ্টটা পাইবো, সেটার ভাগিদার তো আমারও নিতে হইব। আমি রোজা থেকে উস্তাদ এত বড় পাপ কাজটা করতে পারব না। তোক রাখি যদি আমি কাঁচা তরমুজ বিক্রি না করতে পারি, তাহলে এই কাঁচা তরমুজগুলো কি হবে? আমার ব্যবসাতে লস যাবে। তোর মতন লোকের আমার দরকার নাই, যা আমি নতুন লোক রাখবো। আচ্ছা ঠিক আছে উস্তাদ, আমি তো আর জানি শুনে কারো ঠকাইতে পারুম না, মানুষের কাছে খারাপ হইতে পারুম না রোজা থেকে। আপনি যদি বাইর করে দেন আমার এর সমস্যা নাই। আমি তাহলে আসি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা যা যা, তোর মতন লোকের আমার দরকার নেই। ও তার মানে ওই ভাইটা আমারে পাকা তরমুজ দিছে তো, আর চাচার ব্যবসা ক্ষতি হয়েছে, আর এর জন্য চাচা ওরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ছেলেটা তো খুব সৎ ছেলে, এক কাজ করি। আল্লাহ, বাড়িতে তো সকালবেলা ফুলাফান বলল ইফতারি খাইব, সুন্দর সুন্দর ফল, সুন্দর সুন্দর আঙ্গুর, এগুলো নিয়ে যেতে কইছি। ভাবছিলাম আজকে মজুরিটা নিয়ে ওদের জন্য ফল কিনে নিয়ে আমো। কি কপাল, কথাই কয় না, গরিবের কপালে কোনোদিনও সুখ থাকে না, তাই হয়েছে আমার। কিন্তু খালি হাতে যদি যাই, মন রে সায় দিতে পারুম না। এক কাজ করি, ব্যাগে করে কিছু একটা নিয়ে যাই, অন্তত পক্ষে মনের সান্ত্বনা দিতে পারো যে বাচ্চাগুলোকে কিছু নিয়ে গেছি। কিন্তু কি নেব? এক কাজ করি, মাটি নেই, কিসের জন্য আমাকে গরিব বানাইল আল্লাহ? ইফতারিতে বাচ্চাদের মুখে একটু ফল, একটু মুড়ি দিতে পারি না। কপাল এতই খারাপ আল্লাহ। ওইটা আব্বা আছে, আব্বা আছে। আব্বু ইফতারি আনিছে। হ, কপালে যা ছিল তাই নিয়ে এসেছি। এই দে ইফতারি, এই দে আব্বা কত ফল মূল আনছে। এই দে আপেল। আব্বু কত বড় আপেল, এই দেখো। আরে এই দেখো, তাই তো, তো সত্যি সত্যি আপেল, এই দেখো আরো কত কমলা, জিনিস। দেখি। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, ওমা, এই দেখো, এই দেখো, এগুলো করতে গেল। এই দেখো। আমার মনে হয় উপর আল্লাহ আমার সততার কারণে নিজের হাতে আমাকে কোনো উসিলার মাধ্যমে পড়ে এগুলো পৌঁছাই দিছে। অনেক ধন্যবাদ আল্লাহ। নাও তোমরা খাও, নাও খাও, আব্বু, তুমি পেট খাও। ভরে খাও। হ্যাঁ আব্বু তুমি খাবে আমি না? আমি খাইছি আব্বা, তোমরা খাও। হ্যাঁ আমার সাথে বসতে না না আরে খাও খাও, তোমরা খাও। কিন্তু এই আপেল, কমলা, আঙ্গুর, ফল এগুলা হাসলো কার হাতের মাধ্যমে? আজকে কপালটা এতই খারাপ, পোলাবাইদের জন্য কিছু নিতে পারলাম না, মাটি নিয়ে যাইতে হইতেছে। আল্লাহ তুমি আমাকে দিনটা ফিরাই দাও আল্লাহ, যে রোজ পক্ষে 2 বেলা 2 মুঠো খাবার দিতে পারি। এই বছরে একবার এই রোজার মাসটা আসে, তাও আমি কিছু দিতে পারি না।
ইস, বেচারাটা কত অসহায়। এক কাজ করি, আমি তো তরমুজ কিনে নিয়েই গেছি, আর এই ফলগুলো আজকে না হয় তরমুজ দিয়ে ইফতার করব। এই ফলগুলো ওনার ব্যাগে দিয়ে দিই। সে বেচারাটা অনেক গরিব মানুষ, আর তার চাকরিটা তো আমার জন্যই চলে গেল। আর বাচ্চাদের জন্য কি নিয়ে যাচ্ছে, মাটি ভরে নিয়ে যাচ্ছে ব্যাগে। ইস, হায় আল্লাহ। যাই, চুপ করে পিছন সাইড দিয়ে ব্যাগের মধ্যে ফলগুলো দিয়ে আসি। আমাকে উপরে কি একটু দয়া করো ভাই আল্লাহ। আজকে আমার চাকরিটাও চলে গেল। যাও মনে করছিলাম ঈদে বাচ্চাগুলো একটা কাপড় কিনে দিতে পারো, তা বুঝি আর হলো না। গরিবের কোনো ঈদ নাই আল্লাহ, গরিবের কোনো ঈদ নাই। সবকিছু বড় লোকের ঈদ, রোজা, ইফতারি, সেহরি সবকিছু বড় লোকের। আমরা যদি ইফতারি করতেই না পারি তাহলে রোজাটা রাখব কেমনে? আল্লাহ বুক তুলে যাও, আমাকে দিনে একটু পিড়াও আল্লাহ। যাই হোক, যেভাবে হোক এই গরিবের মুখে একটু হাসি তো পড়ছে, আর সালফালের মুখে একটু খাবার তো দিতে পারছি। অনেক ধন্যবাদ আল্লাহ। খাও খাও, তোমরা খাও খাও খাও, বেশি করে খাও, খাও খাও।